হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আর কে এস। আজ আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন মানে একমাত্রিক গতি ক্লাস 11-এর একমাত্রিক গতির 27টি এমসিকিউ সলভ করব, যেগুলি করতে পারলে মোটামুটি বইয়ের প্রায় সবই অঙ্ক করাই যাবে। তো সেই 27টি অঙ্ক আমি আলাদা আলাদা ভাবে তাদের টপিক অনুযায়ী ভাগ করেছি। সেটি হলো, ফার্স্ট রয়েছে দ্রুতি, সরণ ও বেগ নির্ণয়। এইখানে সিম্পল যে আমাদের সূত্রগুলো জানি, সেই সূত্রগুলো দিয়ে আমরা এখানে অঙ্ক করতে পারবো। তারপরে রয়েছে অবকল রূপে সরণ, বেগ ও ত্বরণ। এর অবকল ফর্ম রয়েছে, বেগের যেমন ডিএক্স ডিটি হয়, আম, ত্বরণের যখন ডি টু এক্স ডিটি স্কোয়ার হয় সেই রকম। ট্রেনের গতি, ট্রেন একদিকে যাচ্ছে না বিপরীতমুখী যাচ্ছে, সেই দিয়ে অঙ্ক রয়েছে। আলাদা অপেক্ষক দিয়ে ত্বরণ, যখন যখন আলাদা আলাদা অপেক্ষক এক্স আর ওয়াই কে আলাদা করে দেওয়া থাকবে, সেই দিয়ে অঙ্ক থাকবে। ধাওয়া করা কোনো লোক যখন কোনো বাস বা কোনো ট্রেনকে যখন ধাওয়া করে, তখন তার জন্য অঙ্ক। এন তম সেকেন্ডে কণার সরণ, কণার সরণ, তখন তার সম্পর্কে অঙ্ক থাকবে। আলাদা আলাদা সময় আলাদা আলাদা দূরত্ব যখন অতিক্রম করবে, তখন তার জন্য আলাদা আলাদা সূত্র দিয়ে অঙ্ক হবে। লেখচিত্র থেকে হবে অভিকর্ষের সাথে সম্পর্কিত। অভিকর্ষের মানে ওপরের দিকে ছুঁড়ে বা ও নিচ থেকে উপরের দিকে ছুড়লে বা উপর থেকে নিচের দিকে ফেললে সেই সম্পর্কিত অঙ্ক। কাঠের ব্লক ভেদ করা, কাঠের যখন ব্লক বন্দুক ও গুলির সাহায্যে ভেদ করা হয়, এই দিয়ে অঙ্ক থাকবে। তো ফার্স্ট যে অঙ্কটা আছে এইখানে রয়েছে, দেখো, দ্রুতি, সরণ ও বেগ দিয়ে যে নির্ণয়। সেইখানে ফার্স্ট অঙ্ক রাখা হয়েছে, একটি গাড়ি 36 কিমি পার আওয়ার বেগে x কিমি গেল এবং 45 কিমি পার আওয়ার বেগে পরবর্তী x কিমি গেল। গাড়িটির গড় দ্রুতি কত? তো আমরা গড় দ্রুতি জানি কি, গড় দ্রুতি সমান গড় দ্রুতি গড় দ্রুতি সমান কি, মোট 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 পথ বাই মোট সময়। মোট সময় ধরছি, এটাও x কিমি আর এটাও x কিলোমিটার। এটা যাচ্ছে কত, 36 কিমি পার আওয়ার, আর এটা যাচ্ছে কত, 45 কিমি পার আওয়ার। T1 ইকুয়াল টু, তাহলে x/36, আর T2 ইকুয়াল টু কত, x/45। এই দুটো, তাহলে মোট পথ কত, x+x, x/36 প্লাস x/45, তাহলে সমান এখানে 2x। আর 6 5 45, আর যদি এটা যোগ করা যায় 45 আর 36, তাহলে 6 5 11, 4 3 7 1 8, 81x ইন্টু 36 ইন্টু 45, তাহলে এক্স এক্স কেটে যাবে। 9 9 81, 9 4 36, 9 5 45, তো 5 4 20, 20 2 40 কিমি পার আওয়ার হচ্ছে এর গড় দ্রুতি। তাহলে কারেক্ট আনসার বি। নেক্সট কোশ্চেনে চলে যাব। এইখানে বলেছে, একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে 40 সেকেন্ড সময় একবার পাক খেতে পারে। 2 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণ হয় কত? তো 2 মিনিট 20 সেকেন্ড ফার্স্ট, 2 মিনিট 20 সেকেন্ড, তার পাশে এই ছবি রয়েছে, এই ছবি যে এইরকম পাক খাচ্ছে, তার এই ব্যাসার্ধ এইখান থেকে এটা আর। তাহলে 2 মিনিট 20 সেকেন্ড ইকুয়াল টু কত হবে, 2 × 60 + 20, তাহলে 120 + 20 ইকুয়াল টু কত হয়, 140 সেকেন্ড। এবার 40 সেকেন্ড, 40 সেকেন্ড করে হলে 40 × 3 করলে হবে কত, 120 সেকেন্ড। তাহলে হাতে এখনো কত পড়ে আছে, 20 সেকেন্ড এক্সট্রা পড়ে রয়েছে। এই 120 সেকেন্ড মানে কত, 3 বার পাক খাচ্ছে। তা 3 বার পাক খেলে যদি কোনো একটা ব্যক্তি বৃত্তপথে যদি সেই অবস্থানে চলে আসে একবার, তাহলে স্মরণ হয় শূন্য। তাহলে 20 সেকেন্ডের জন্য, 40 সেকেন্ডের জন্য একবার পাক খায়, 40 সেকেন্ডে
একবার পাক খাচ্ছে, একবার পাক খায়। তাহলে 20 সেকেন্ডের জন্য হাফ বার পাক খাবে, অর্ধেক, অর্ধ এক পাক, অর্ধ এক পাক। তাহলে অর্ধ এক পাক মানে কি, এইখান থেকে এ থেকে বিতে, এ থেকে বিতে গেলে কত হবে, তাহলে এ বি সমান 2R। তাহলে আনসার হবে বি। পরের কোয়েশ্চেন, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতলে যাত্রা শুরু করে। প্রথমে 10 সেকেন্ডে এক্স দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে। এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটি হলো, প্রথমে দেখো সমতরণে যাত্রা শুরু করছে, তার মানে এইটা এখানে 10 সেকেন্ডে, তাহলে এক্স, এক্স দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী এই 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব। এটা কেন বেশি হয়েছে? এখানে যতটা বেগ বৃদ্ধি পেয়েছে, তারপরে তো আরো বেগ বৃদ্ধি পাবে, এই জন্য আরো বেশি দূরত্ব অতিক্রম করেছে। তো আমরা সূত্র কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো স্থির অবস্থা বলেছে, তাহলে ইউ সমান কত, 0। তাহলে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। তো ফার্স্ট এরটা কত বলেছে, এস এর মান এক্স, হাফ এ ইন্টু 10 স্কোয়ার, তাহলে হাফ এ ইন্টু 100। আর দ্বিতীয়টা কত হবে, ওয়াই ইকুয়াল টু হাফ এ ইন্টু 20 স্কোয়ার, তাহলে হাফ এ ইন্টু 400। তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু তাহলে 100/400। তাহলে কাটাকাটি করলে ওয়াই ইকুয়াল টু 4x, তাহলে আনসার হবে ডি। তাহলে 3 নম্বরের আনসার কি হবে, ডি। আচ্ছা, পরের কোয়েশ্চেন কি আছে, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউ। আমার আগে কণাটি কত দূর যাবে, এখানে কণা পাওয়া যায়নি বলে এখানে আমি গাড়ি ধরেছি। তো গাড়িটা প্রথমে আমি যাচ্ছে, গিয়ে এখানে থেমে যাবে, থেমে যাওয়া মানে কি, এর ভেলোসিটি হয়ে যাবে 0। থেমে যাওয়া মানে কি, এর ভেলোসিটি 0। তো এক্স এর আমাদের ফার্স্ট বেগ বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত, 40 প্লাস 12t মাইনাস টি কিউ। এটা এক্স, এক্স ইকুয়াল টু এটা। তো এর বেগ কত হবে, না এক্স কে টি এর সাপেক্ষে একবার অবকল সমীকরণ করলে আমরা পাবো কি, এর বেগ। তো ভি ইকুয়াল টু ডি এক্স ডিটি। তো একবার অবকল করলে কত হবে, প্রথমে ডি ডিটি 40 প্লাস ডি ডিটি, এইখানে তাহলে 12t মাইনাস ডি ডিটি ডি কিউ, এটা। তো এইখানে তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ করলে হয় 0, 12টির ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট সামনে আসবে, ডিটি ডিটি মাইনাস ডিটি স্কোয়ার ডিটি ডিটি হয়ে যাবে, ডিটি 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 হয়ে যাবে, গেলে এইগুলোর মান হয় 1, তাহলে 12 মাইনাস ডিটি। তো বেগ কি বলেছিল, না বেগ হয়ে যাবে, থেমে যাবে বলেছিল এইখানে, কত দূরে যাবে থামার আগে। তা থামা মানে কি, বেগ 0। সুতরাং সুতরাং 12 মাইনাস 3t স্কোয়ার সমান কত হবে, 0। 3t স্কোয়ার ইকুয়াল টু 12, তো টি ইকুয়াল টু কত হবে, 4 রুট ওভার 4 সমান 2। তাহলে 2 সেকেন্ড পর থেমে যাবে, কিন্তু বলেছে কত দূরে যাবে। যখন টি ইকুয়াল টু 0, তখন এক্স ইকুয়াল টু কত, 40। আর যখন টি ইকুয়াল টু 2, তখন এক্স ইকুয়াল টু কত, 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2 এর কিউব। এইখানে টি এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, দিলে 40 প্লাস 24 মাইনাস 8, 40 প্লাস
আহ 16। 16 হলে এখানে হবে কত? 6 আর 5 এত মিটার, 56 মিটার। 56 মিটার মানে এখানে তাহলে কত দূরে যাবে? 56 আর টি সমান জিরোতে কত ছিল? 40। 56 56 মাইনাস 40 ইকুয়াল টু কত? 16। তাহলে আনসার হবে 16 মিটার যাবে। এটা আহ এখান থেকে করার পরে তারপরে এটা হয়েছে। তারপর তারপরে কি আছে? একটি বস্তুর এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউ সমীকরণ অনুযায়ী অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কখন বস্তুর ত্বরণ শূন্য হবে? তো এর আমরা ত্বরণ বার করব। ফার্স্ট বেগ বার করলাম, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি ইকুয়াল টু কি? তাহলে ডি ডিটি এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউ ইকুয়াল টু কি? তাহলে এ 2t মাইনাস বি ইন্টু 3t স্কোয়ার, তাহলে 2at মাইনাস 3b টি স্কোয়ার। এবার ত্বরণ এ সমান আমরা কি জানি? ডিভি ডিটি। তো ডি ডিটি এখান থেকে 2at মাইনাস বিবি টি স্কোয়ার হয়ে যাবে কত? 2a ডিটি ডিটি মাইনাস 3b ডি ডিটি টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 2a মাইনাস 3b 2t ডিটি ডিটি। সুতরাং 2a মাইনাস 6bt। সুতরাং 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 2a মাইনাস 6bt এইখানে ত্বরণ শূন্য হয়ে বলেছে, তাহলে এইটা সমান শূন্য। তো 6bt ইকুয়াল টু 2a। তো t ইকুয়াল টু কত? 2a বাই 6b, তাহলে a বাই 3b, a বাই 3b। তারপরে এসআই এককে একটি কণার ত্বরণ a ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, t ইকুয়াল টু 0 সেকেন্ডে কণাটির প্রাথমিক বেগ v ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড হলে 2 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে? এটা এইখানে এই একটা ত্বরণে যাচ্ছে, এখানে 2 সেকেন্ড পরে বেগ কত হবে? এইবার এইটা করতে গেলে আমরা a ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2 এটা জানি। তো a ইকুয়াল টু কত? ডিভি ডিটি 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2। তো এখান থেকে ডিভি ইকুয়াল টু তাহলে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2 এইটা ডিটি এটা জানি। তো ফার্স্ট আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন ডিভি ইন্টিগ্রেশন 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2 ডিটি হবে কত? হবে আহ 3 এটা তাহলে কত হয়ে যাবে? 3। ইন্টিগ্রেশনের মাথায় এক বাড়বে, নিচে একবার বসবে, প্লাস 2t স্কোয়ার বাই 2 প্লাস 2t প্লাস সি, এইবার হচ্ছে ভি। এবার টি ইকুয়াল টু জিরোতে কি হবে তাহলে? ভি এর মান কত দিয়েছে? 2, তাহলে ভি এর জায়গায় 2 বসবে। আর সি তাহলে সব জায়গায় শূন্য হয়ে যাবে, টি এর মান যদি শূন্য হয় তাহলে শূন্য প্লাস সি ইকুয়াল টু কত হয়ে যাবে? 2। সি ইকুয়াল টু কত? 2। এবার সি ইকুয়াল টু যদি 2 হয়ে যায়, 2 সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে? তাহলে এইখানে
2 সেকেন্ড পরে কণাটির বেগ 2 সেকেন্ড পরে কণাটির বেগ v ইকুয়াল টু 3 তিন কেটে যাবে, তাহলে টি কিউ এর জায়গায় আমরা বসাবো কি, টি কিউ এর জায়গায় হয়ে যাবে 2q প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, আর সি এর মান বার হয়েছে 2, তাহলে 2 এর কিউ করলে হবে 8, আর 2 এর স্কোয়ার করলে হবে কত 4, 2 ইন্টু 2 4 আর 2, তাহলে 8 4 12, 12 4 16 আর 2 18, 18 মিটার পার সেকেন্ড। কারেক্ট আনসার সি। তারপরে কোয়েশ্চেন হলো, একটি কণার ত্বরণ সময় টি এর সঙ্গে সরলরৈখিকভাবে বিটি সম্পর্ক মেনে বাড়ছে। কণাটির মূল বিন্দু থেকে ভি0 প্রাথমিক বেগে যাত্রা শুরু করেছিল, টি সময়ে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত? তো এখানে ইয়ে 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 সরলরৈখিকভাবে তাহলে সম্পর্ক কার সাথে মেনে আছে না বিটি, তাহলে এ সমান এখানে বিটি। কণাটি মূল বিন্দু থেকে ভি0 প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে, তাহলে এখানে হচ্ছে ত্বরণ। তো ফার্স্ট ডিভি বাই ডিটি করা যায়, করলে হবে কি বিটি, ইকুয়াল টু কি ডিভি ডিটি, সেই জন্য ডিভি ইকুয়াল টু ডিটি ডিটি। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কত, ডিটি ডিটি, ইন্টিগ্রেশন করলে ভি টি স্কোয়ার বাই 2 প্লাস সি। কণাটি মূল বিন্দু থেকে ভি0 প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, মানে টি ইকুয়াল টু 0-তে ভি ইকুয়াল টু কত হবে ভি0, তো এটা হয়ে যাবে ভি0 টি সময়ে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, অতএব ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টি স্কোয়ার বাই 2 প্লাস ভি0, আবার ভি ইকুয়াল টু কত ডিএক্স ডিটি, টি স্কোয়ার বাই 2 প্লাস ভি0, তো ডিএক্স ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2 ডিটি প্লাস ভি0 ডিটি। ইন্টিগ্রেশন করলে এটা এক্স হবে, এটা বি বাই 2, এটা টি কিউ বাই 3, কারণ এক করে বাড়বে, এটা হয়ে যাবে কত ভি0 টি, এটা এখানে কনস্ট্যান্টটা ধরেনি, সেই জন্য এটা ভি0 টি আর প্লাস, হ্যাঁ প্লাস কত হয়ে যাবে বি টি কিউ বাই 6, এটা তাহলে ভি0 টি বাই 1/6 বি টি কিউ, আনসার ডি। তারপরে কোশ্চেন, সরলরেখা বরাবর গতিশীল একটি বস্তুর ত্বরণ সমানুপাতিক রুট ওভার বেগ মানে ভেলোসিটি হয়, যদি বস্তুটিকে 1 সেকেন্ড সময়ে মধ্যে থামানো যেত তবে বস্তুটির প্রাথমিক বেগ কত হতো। তাহলে অ্যাক্সেলারেশন এ সমানুপাতিক কি হয়েছে রুট ওভার ভি, তো আমরা অ্যাক্সেলারেশন সমান কি জানি ডিভি ডিটি ইকুয়াল টু কি ভি, ডিভি বাই রুট ওভার ভি সমান কত ডিটি, এটারও ইন্টিগ্রেশন এটারও ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ভি মাইনাস হাফ ডিভি ইন্টিগ্রেশন ডিটি, তো ভি মাইনাস হাফ প্লাস 1 আর ইন্টিগ্রেশন করলে মাইনাস হাফ প্লাস 1 ইকুয়াল টু টি, ইকুয়াল টু টি। আচ্ছা, ইন্টিগ্রেশন এখানে একটা যে দেখো বস্তুটি 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হলে, তার মানে টি ইকুয়াল টু যখন 0 তখন বস্তুটির বেগ আছে মনে করো ভি0 প্রাথমিক বেগ, আর অন্তিম সময় কি না অন্তিম সময় হচ্ছে 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 1, তখন হয়ে গেছে থামানো যায় মানে বেগ 0। তো এইখানে আমরা মান বসিয়ে দেবো, এইটা হয়ে যাবে ভি0 আর এইটা হয়ে যাবে 0, আর টি এর মান হয়ে যাবে কত উপরে 1 নিচে 0। তো এইখানে ক্যালকুলেশন করলে হবে কত ভি হাফ আর নিচে 1/2, এর উপরে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 আর ভি0, এখানে কত হয়ে যাবে শুধু তাহলে 1 মাইনাস 0, একবার 1 বসবে একবার 0 বসবে,
শূন্য বসালে এখানে তাহলে হাফটা আমি বার করতে দিলে উপরে 2 চলে যাবে, তাহলে শূন্য মাইনাস ভি জিরো হাফ, এইটা মান বসিয়ে দিলে একবার শূন্য বসবে আর একবার ভি জিরোর মান এখানে বসবে ভি জিরো, তাহলে হবে কত 1। তো ভি জিরো হাফ ইকুয়াল টু 1/2 মাইনাস ভি জিরো হাফ ইকুয়াল টু 1/2। আচ্ছা, এইখানে না মাইনাসটা ধরা হবে না, তাহলে মাইনাসটা যদি না ধরা হয় তাহলে ভি জিরো ইকুয়াল টু কত হবে না, উভয় পক্ষে স্কোয়ার করে দিলে 1/4, 0.25 মিটার/সেকেন্ড। এইখানে মাইনাসটা এরা ধরে নিন, না ধরে এই আনসার এসছে 0.25 সেকেন্ড, আনসার বি। তারপরে কোয়েশ্চেন কি, একটি বস্তুকণা এক্স ইকুয়াল টু টি প্লাস 5 - 1 সমীকরণ অনুযায়ী টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে, বস্তুকণাটির ত্বরণ নিচের কোনটির সঙ্গে সমানুপাতিক? তো এক্স ইকুয়াল টু কি টি প্লাস 5 ইনভার্স, এবার ত্বরণ বার করতে বলি, তাহলে ডি এক্স ডিটি ইকুয়াল টু কত, তাহলে -1 সামনে যাবে, টি প্লাস 5 এর মাথায় -2, তাহলে সবে হলো কি, এটা হচ্ছে বেগ বার হচ্ছে, ত্বরণ কত হবে ডিভি ডিটি। তো -1 ফের -2 বসবে, ফের টি প্লাস 5, ফের -1 কমবে 3। তো এইখানে ত্বরণটা বেগের সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে এইখানে কি লেখা যায় 3। আচ্ছা, এইখান থেকে কি লিখবো, টি প্লাস 5 হলো -2 ইকুয়াল টু কত মাইনাস ভি, তাহলে মাইনাস ভি, আর টি প্লাস 5 সমান কি লিখবো, তাহলে মাইনাস ভি হোল টু দি পাওয়ার, এই পারে মাইনাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ, 2 থাকলে হাফ হয়, মাইনাস আছে সমান মাইনাস হাফ, এইখানে বসিয়ে দিলে মাইনাস ভি মাইনাস 1/2 এর হোল টু দি পাওয়ার -3। তো 3 মাইনাস ভি 3/2, মাইনাস ভি 3/2, তাহলে -3 ভি টু দি পাওয়ার 3/2 এ। তো এ প্রপোর্শনাল, এখানে কি লিখতে পারি, এ প্রপোর্শনাল ভি টু দি পাওয়ার 3/2, তাহলে গতিবেগের এই সি, আনসার হচ্ছে সি, 3/2 এর সাথে সমানুপাতিক। তারপরের কোয়েশ্চেন, এইখানে একটা ছবি রয়েছে, দেখো, একটি ট্রেনের একজন ড্রাইভার এবং একজন গার্ড সমত্বরণ নিয়ে একটি প্রস্থকে যথাক্রমে ইউ এবং ভি বেগ নিয়ে ক্রস করলো, ট্রেনটির মধ্যবিন্দু যে বেগে পোস্টটি ক্রস করবে, এটা হচ্ছে ট্রেনের ফার্স্ট এ পয়েন্ট। আচ্ছা, অন্য কালি দিয়ে নে, এইটা নে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা মনে করো সি পয়েন্ট। তো প্রথমে যখন এইটা হচ্ছে পোস্ট হিসেবে ধরো, এইটা এখান থেকে যখন ইউ বেগে এর মাথাটা যাচ্ছে, আর তাহলে গতি বেড়ে যাবে, ত্বরণ নিয়ে যেহেতু যাচ্ছে, লাস্টে যখন পেছনটা এর কাছ দিয়ে যাবে, এই তাল গাছের কাছ দিয়ে, সে তখন কি হবে, আরো বেগ বেড়ে যাবে। তো প্রথমে বলেছে বেগ কত ইউ, লাস্টে কত বেগ ভি। তো আমরা একটা সূত্র জানি যে উই নো কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য এল ধরে নিচ্ছে, ট্রেনটির দৈর্ঘ্য আহ, আচ্ছা এক্স ধরে নাও, ট্রেনটির দৈর্ঘ্য এক্স। এইবার আর মধ্যবিন্দু, এবং মধ্যবিন্দুর 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 বেগ ইউ1 হচ্ছে, তাহলে ফার্স্ট কন্ডিশন কি, যখন চলে যাবে এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যখন পুরো চলে যাবে 2 এক্স, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, যখন মাসটা যাবে, তাহলে মাসটা যখন যাবে, তাহলে এখানে হয়ে যাবে কি ইউ1 ধরেছি, তাহলে ইউ1 স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2 এক্স বাই
এইবার এইখান থেকে আমাদের বার করতে হবে কি ট্রেনটির মধ্যবিন্দু যে বেগে যাবে, যে যে বেগে যায়, তাহলে এইখানে ইউজ করে মান বসিয়ে দেবো, দিলে কি হয় দেখা যাবে। u1 স্কোয়ার, এটা হচ্ছে v² মাইনাস 2ax প্লাস 2ax বাই 2 আচ্ছা এইটা না করলে এখানে 2x এর জায়গায় মান বসে দাও, কারণ ওই যে সব উত্তর রয়েছে। তো u1 স্কোয়ার, তাহলে u² প্লাস 2ax, এইটা 2x এর মান কত হবে, v² মাইনাস u² বাই 2। তো u² 2u² প্লাস v² মাইনাস u² বাই 2 u1 স্কোয়ার। u1 স্কোয়ার সমান হচ্ছে কি u² প্লাস v² বাই 2। তো u1 সমান সমান কত হবে না, √ওভার u² প্লাস v² বাই 2। কারণ আনসারটা ঠিকঠাক দেয়া নেই, তবে আনসার এইটাই হবে, u1 ইকুয়াল টু u² প্লাস v² বাই 2, u² বাই v² বাই 2। u² প্লাস v² বাই 2। আচ্ছা v² ইকুয়াল টু u² প্লাস 2s, ঠিক আছে কি দেখে নি, v² ইকুয়াল টু 2x, হ্যাঁ u1 মধ্যবিন্দু বেগ কত হচ্ছে u1, u1 ইকুয়াল টু x বাই 2, ঠিক রয়েছে u1 স্কোয়ার প্লাস u² 2ax ইকুয়াল টু v² মাইনাস u² বাই 2, তাহলে 2 গুণ হলে 2u² প্লাস v² মাইনাস u², তাহলে u² প্লাস v² বাই 2 এর রুট হয়ে যাবে, তাহলে u1 স্কোয়ার প্লাস u² প্লাস v² বাই 2। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন, 72 কিমি/আওয়ার বেগে গতিশীল একটি ট্রেনের জানালায় বসে একজন আরোহী দেখলেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে আগত 32.4 কিমি/আওয়ার বেগে গতিশীল আরেকটি ট্রেন তাকে অতিক্রম করলো। মানে কি, এইটা যদি এই দিকে যায়, এই এটা এইটা হচ্ছে এই দিকে যাচ্ছে, এইটাতে এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, দুটো বিপরীতমুখী। তাহলে আপেক্ষিক বেগ কত হবে ওদের? আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কত, না বিপরীতমুখী হচ্ছে মানে ইউ প্লাস ভি হয়ে যাবে, দুটো যোগ হয় আর কি, 72 আর 32.4। তো 4 7 3 10.4 এটা, তাহলে বিপরীত বেগ, আর 10 সেকেন্ড ধরে বিপরীত দিকে আগত 32.4 কিমি/আওয়ার বেগে গতিশীল আরেকটি ট্রেন তাকে অতিক্রম করলো। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য, আচ্ছা ব্যক্তি মনে করো এইখানে বসে রয়েছে, তাহলে দ্বিতীয় ট্রেনটা কি হবে, ওকে অতিক্রম করে যাবে। তাহলে এইখানে যেহেতু একটা জিনিস দেখতে হবে যে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, একটি ট্রেন তাকে অতিক্রম করছে, এই তাকে তাকে মানে ব্যক্তিকে, পুরো ট্রেনটাকে না, দ্বিতীয়, মনে করো এটা ফার্স্ট ট্রেন আর এটা সেকেন্ড ট্রেন, পুরো সেকেন্ড না, সেকেন্ড ট্রেনটাকে নয়, সেকেন্ড ট্রেনের এক ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে এই ট্রেনের শুধু দৈর্ঘ্য নিতে হবে। ঠিক সেম ভাবে যদি এখানে কেউ থাকতো, তাহলে এইখানে যদি কেউ থাকতো, সেকেন্ড ট্রেনটা এইরকম যেত, তাহলে এইখানে সাপেক্ষে এই ব্যক্তির সাপেক্ষে এই ট্রেনের পুরো দৈর্ঘ্য নিতে হবে। তো আমরা জানি দৈর্ঘ্য সমান বেগ ইন্টু সময়। আচ্ছা, এত কিমি/আওয়ার আছে, কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে নিচে 10, 5 দুগুণে 10, 2, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এটা। এইবারে এখানে যদি 722/18
ইন্টু 10 গুণ করা যায়। 722 ইন্টু 10 ভাজিত 18, 401.1। 104, 104.4, 104.4, ওটা করলে 4 × 10, ওটাকে ইন্টু 5 ভাজিত 18, তাহলে 29 হয়। এটা হচ্ছে 29। ও আচ্ছা, এটা 29 হবে, এইটা হবে না। এটা ক্যালকুলেশন করলে হবে 29। তো এইটা হয়ে যাবে 29 × 10, 290, 290 মিটার এটা। তারপরে কোয়েশ্চেন, কোনো গতিশীল বস্তু টি সময়ে x ইকুয়াল টু 2t প্লাস 4t স্কোয়ার এবং y ইকুয়াল টু 5t হলে 5 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত হবে? তো x ইকুয়াল টু 2t প্লাস 4t স্কোয়ার dx dt ইকুয়াল টু 2 প্লাস 8t d2x dt স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 8। ঠিক সেম ভাবে y ইকুয়াল টু 5t dy dt ইকুয়াল টু 5, d2y dt স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই একটা কম্পোনেন্ট শূন্য হয়ে যাচ্ছে, তাহলে ভাবতে হবে না, শুধু এই কম্পোনেন্টটা নিলে হবে। অর্থাৎ বস্তুটির ত্বরণ কত? 8 মিটার পার সেকেন্ড এটা। তারপরে কোশ্চেন, যে সোজা রাস্তায় একটি বাস 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে যাচ্ছে। এক স্কুটার আরোহী 100 সেকেন্ডে বাসটির নাগাল ধরতে চায়। স্কুটার আরোহী থেকে বাসটি 1 কিমি দূরে থাকলে স্কুটার আরোহী কত দ্রুতিতে বাসটি ধাওয়া করবে? এইখান থেকে স্কুটারের পরিবর্তে আমি একটা গাড়ি দিয়েছি, তাহলে এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত? 1 কিমি, 1 কিমি। 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার, বা 1000 মিটার এটা রয়েছে। কত দিতে যাচ্ছে? না, 10 মিটার পার সেকেন্ড। তো 100 সেকেন্ডে কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে, প্লাস 1000 কিমি। তাহলে স্কুটারের দূরত্ব অতিক্রম করতে হবে, দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে এর জন্য 1 কিমির জন্য তাহলে 1000, আর ও 100 সেকেন্ডে কতটা যাবে, মানে কি বাসটা কতটা যাবে, তাহলে বেগ ইন্টু সময়, সময় কত? 100 সেকেন্ডে। বাস 100 সেকেন্ডে কত যাবে, তাহলে মোট এটা 2000 হয়ে যাচ্ছে। তাহলে 2000 কি মিটার মোট স্কুটারের অতিক্রম করতে কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। অতএব অতএব স্কুটারের দ্রুতি সমান 2000/100 সমান 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তারপরে কোয়েশ্চেন, একটি ছাত্র, এই ছাত্রটা তাড়াতাড়ি স্কুলে যাবে, সেই জন্য ছোটাছুটি করছে এই লাল বাসটাকে দেখে। ওই ছাত্র এই কলেজে যত সব নোটস পত্র নিয়েছে, বড় বড় ল্যাপটপ নিয়ে যাচ্ছে। 50 মিটার দূরে দাঁড়িয়ে ছিল, এখানে 50 মিটার, এটা হচ্ছে 50 মিটার দূরে দাঁড়িয়ে। হঠাৎ করে বাসটা কি করলো? ত্বরণে যাত্রা শুরু করে দিল। ছাত্রটি v মিটার পার সেকেন্ড বেগে বাসটির দিকে দৌড়াতে শুরু করলো। ছাত্রটি বাসটিকে ধরতে সমর্থ হবে যদি, আচ্ছা, টি সময়, মনে করছে যে টি সময়, টি সময়ে বাসটিকে ধরতে পারবে কে? ছাত্রটি। টি সময়ে বাসটিকে ধরতে পারবে ছাত্রটি, ধরতে পারবে ছাত্রটি। অতএব
তাহলে টি সময় বাসটি কত দূর যাবে সেটাও দেখতে হবে। আর ছাত্ররা কত দূর যাবে, তাহলে ছাত্রের বেগ কত, ভি মিটার পার সেকেন্ড। আমরা সরণ ইকুয়াল টু কি জানি, বেগ ইন্টু সময়। বেগ টু সময়। তো বেগ কত ভি, সরণ কত টি, তাহলে ভি ইন্টু টি, এটা হচ্ছে সরণ। তাহলে ভি টি ইকুয়াল টু 50 মিটার দূরে দাঁড়িয়ে ছিল 50, তাহলে এই যোগ আর ইয়ে ওই টি সময়ে কত দূর যাবে, তাহলে বাসটা প্রথম স্থির ছিল, তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে প্রথম স্থির ছিল মানে এটা 0 প্লাস হাফ, এর মান কত 1, হ্যাঁ এর মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে টি স্কোয়ার, তার মানে হাফ টি স্কোয়ার। তো যদি 2 গুণ করে দেওয়া যায় প্রত্যেকের সাথে 2 গুণ করে দিলে কত হবে, 2 ভিটি প্লাস 100 প্লাস টি স্কোয়ার, 2 গুণ করে দিলে টি স্কোয়ার মাইনাস 2 ভিটি ইন্টু 100, এটা থাকে। তো টি এর যদি আমরা বিধর আচার্য সূত্র ইউজ করি, তাহলে মাইনাস বি, মানে মাইনাস বি বলতে এটা পুরোটা, তাহলে মাইনাস মাইনাস 2 ভি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 2 ভি এর স্কোয়ার মাইনাস 4 AC, 4 a, আর সি এ কত, মাইনাস 100, এটা বাই 2। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া যায়, এটা হবে কত, এইখানে করাচ্ছি, ভাগ করে দিলে 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে উপরে দাঁড়াবে 2 ভি প্লাস মাইনাস রুট ওভার 4 ভি স্কোয়ার মাইনাস 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 প্লাস 100 বাই 2। তো 2 কেটে যাবে, তাহলে ভি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার, 4 থেকে 4 রুট করলে কত, 25 প্লাস 25। তো ভি ইকাল টু তাহলে কত যাবে, ভি ইকাল টু, আচ্ছা মাইনাস মাইনাস 4 AC, 4 AC এর মান কত, 1 AC, সি এর মান হচ্ছে মাইনাস 100, মাইনাস 100 মাইনাস 4 AC। হুম, ও হো হো, এইটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা তো এপারে এসছে, এটা প্লাস 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 হবে, প্লাস। হ্যাঁ প্লাস হলে তো এইখানে প্লাস হবে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। তো এই বাই আর কিছু থাকবে না এখানে, তাই এর অস্তিত্ব থাকবে যখন এইটার সমান 0 হয়ে যাবে। তো ভি স্কোয়ার সমান 25, তাহলে ভি সমান কত হবে, প্লাস মাইনাস 5, তাহলে 5 প্লাস মাইনাস, মাইনাসটা হবে না, বেগ সাধারণত নেগেটিভ হয় না, এরকম ভাবে ধরে নিতে হবে। তারপর একটা চোর 0 0 থেকে একটি পুলিশকে L0 তে দেখলো, দেখলো যে এইখানে থিপ রয়েছে, এইখানে রয়েছে পুলিশ। পুলিশটি সঙ্গে সঙ্গে ভি দুদিনে চোরটিকে লক্ষ্য করে দৌড়াতে থাকলো। পুলিশটি চোরটিকে ধরবে যখন, মনে করো এইখান থেকে এইখানে থিপ গেছে টি, এইখানে গেছে টি, চোর এখান থেকে এইখানে যেতে যে সময় নেয়, সেইখানে পুলিশ এইখান থেকে এইখানে যেতে সেই একই সময় নেয়। তো এখানে দেখুন এই সময় চোর কত বেগ নিয়ে এগোচ্ছে, তাহলে ইউ, তাহলে এই দিকটা হয়ে যাবে তাহলে ইউটি, এটা হয়ে যাবে এল, আর এটা হয়ে যাবে ভিটি। তো আমরা জানি কি ভি টি এর স্কোয়ার সমান ইউটি এর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো কখন ধরবে, ভি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার টি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ভি স্কোয়ার কমন নিলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, টি স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, টি ইকুয়াল টু রুট ওভার ওটা, তার মানে এল বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এল বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস আনসার সি। তারপরে কোশ্চেন কি আছে, একটি স্কুটার 1 মিনিট সময় ব্যবধানে যাত্রা শুরু করে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করলো। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্বের ব্যবধান 4.2 কিমি হবে? ফার্স্ট স্কুটার, দ্বিতীয় স্কুটার, কিন্তু এই প্রথমটা চলে যাওয়ার 1 মিনিট পর দ্বিতীয়টা ছেড়ে আছে। প্রথমে স্থির ছিল, তো প্রথম স্কুটারের জন্য S1 ধরে নিচ্ছে। S1 ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি দুজনের সমত্বরণে বলেছে, মানে প্রত্যেকের এই সমান, তাহলে এইটার প্রথমে কি যাবে, শূন্য, প্লাস হাফ ইয়ে, ইয়ে কত না 0.4, 0.4, 0.4 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত, এটা টি ধরে নিচ্ছে। আর S2 ইকুয়াল টু কত না হাফ 0.4 ইন্টু 1 মিনিট সময়, বল T-60, T-60 এর স্কোয়ার। তো এটা, তো S1 মাইনাস S2 ইকুয়াল টু 4.2, মানে কিমি, মানে 4.2 ইন্টু 1000, তো 420, তো হাফ, এইখানে যদি মান বসানো যায় 0.4 কমন চলে যাবে, কমন চলে গেলে টি স্কোয়ার মাইনাস টি বাই 60 এর হোল স্কোয়ার, এইটা সমান 4200, 4200। এইবার এইখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি মানে 2t একবার হয়ে যাবে -60, আর একবার হয়ে যাবে কত, মাইনাস মাইনাসে হয়ে যাবে শুধু এ মাইনাস বি, তাহলে এইটা মাইনাস, এটা মাইনাস, শুধু 60 ইকুয়াল টু কত, 420/2 এটা, তাহলে 0, 0, 6 7 42 মানে 70, আর দশমিক এটা, 2 × 4 2 35, তাহলে 350, হ্যাঁ 350, 2t মাইনাস 60 ইকুয়াল টু 350, তো 2t ইকুয়াল টু 350 প্লাস 60 তখন কত, 0, 5 6 11 4, এটা 35, 5 6 11 3 1 4, 410, t ইকুয়াল টু 410/2, 2, 2 × 4 2 5 10, 2 5 10, 205 সেকেন্ড, এই তো আনসার চলে এসেছে, 205 সেকেন্ড এটা। তারপরে কোয়েশ্চেন হচ্ছে কি, একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতল গতিশীল n-তম সেকেন্ডে ও n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তো এস এন ইকুয়াল টু, আমরা জানি কি un প্লাস হাফ 2n-1, এটা হাফ এ 2n-1, তাই এখানে স্থির অবস্থা মানে এটা শূন্য, তো এস এন ইকুয়াল টু হাফ এ 2n-1, আর n সেকেন্ডে আমরা জানি কি না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা, তো এস এন সেকেন্ড, এস এন সেকেন্ডে, তাহলে এটা শূন্য, এটা তম, এস এন, আর এটা সেকেন্ড, তাহলে হাফ এ ইন্টু পি স্কোয়ার, ও এন সেকেন্ড, এন স্কোয়ার হয়ে যাবে, এন স্কোয়ার, তো দুটোর অনুপাত, তাহলে এস এন বাই এস এন সেকেন্ড যদি লেখা যায়, তাহলে হাফে হাফে কেটে যাবে, 2n-1 বাই এন স্কোয়ার, আনসার হয়ে যাবে সি, 2n-1 বাই সি স্কোয়ার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1/2 করে পাওয়া যায়। 3 নম্বর, এই 18 নম্বর কি, n equal to 0 সময়ে শুরু করে স্থিরাবস্থা থেকে একটি বস্তু একটি মসৃণ নততল বরাবর নিচের দিকে স্লাইড করছে। যদি t equal to n-1 থেকে t equal to n সময় অতিক্রান্ত দূরত্ব sn হয়, তবে sn বাই sn+1 এর মান হবে
তো এস এন ইকুয়াল টু কি, স্থিরাবস্থা থেকে আমরা জানি ইউটি, এখানে এন তম হচ্ছে, তো তার মানে ইউ এন প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, এটা। তো এটা হচ্ছে, এবার স্থিরাবস্থা বলেছে মানে এটা শূন্য হয়ে যাবে। এস এন ইকুয়াল টু কত হবে, হাফ এ টু এন মাইনাস ওয়ান, আর এস এন প্লাস ওয়ান হাফ এ টু, এখানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা তাহলে হাফ এ টু এন প্লাস ওয়ান, এটা। অর্থাৎ এস এন বাই এস এন প্লাস ওয়ান, টু এ কেটে যাবে, টু এন মাইনাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, আনসার হয়ে যাবে বি। 19টা কি, স্থির অবস্থা থেকে গতিশীল কোনো কণার চতুর্থ সেকেন্ডে এস ওয়ান দূরত্ব এবং ষষ্ঠ সেকেন্ডে এস টু দূরত্ব সমূহ ত্বরণ অতিক্রম করে। তো এস ওয়ান ইকাল টু কি লিখবো, স্থির অবস্থায় ইউএন প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান ছিল, এস এন ইকাল টু ইউএন প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। তো এস ওয়ান তাহলে কত হবে, তাহলে স্থির অবস্থা মানে এটা শূন্য, প্লাস হাফ এ দুই ইন্টু এক মাইনাস এক সমান কত, হাফ এ, এটা। এস টু ইকাল টু কত, তাহলে শূন্য প্লাস হাফ এ দুই ইন্টু ছয় মাইনাস এক, হ্যাঁ ষষ্ঠ সেকেন্ডে দুই ইন্টু ছয় মাইনাস এক, তো ছয় দোকানে বারো, বারো মাইনাস এক এগারো, তাহলে হাফ এ ইন্টু এগারো, তাহলে এস ওয়ান বাই এস টু ইকাল টু, তাহলে হাফে কেটে যাবে, তাহলে ওয়ান বাই এগারো। আচ্ছা চতুর্থ বলেছিল না, চতুর্থ, আচ্ছা এইটা তো চার হবে, তো চার দুগুণে আট মাইনাস এক, তার মানে সাত থাকবে, সাত বাই এগারো, আনসার হবে ডি, সাত বাই এগারো। তারপরে কোয়েশ্চেন কি, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতুল্য, ও আচ্ছা এটা করানো হয়েছে, y ইকাল টু ফোর এক্স। একটি কণা প্রথমে 2 সেকেন্ডে 2 মিটার এবং পরের 4 সেকেন্ডে 2.2 শূন্য যায়, 7 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। যে প্রথমে 2 সেকেন্ডে কত যাবে, 2 মিটার, তার পরের 4 সেকেন্ডে 2.20 মিটার, 7 সেকেন্ডে কত হবে। তো আমরা জানি কি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এস এর মান কত, 2, ইউ এর মান জানি না, ইন্টু 2 প্লাস হাফ এ ইন্টু 4, এটা একটা, তাহলে 2 টু ইউ প্লাস টু এ, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কত, 2 নম্বর সমীকরণ হচ্ছে 2 মিটার আবার ফের 2 মানে 4.20 প্লাস ইউটি, ইউ টি কত হবে, তাহলে 2 সেকেন্ডে এত, পরের 4 সেকেন্ড, তার মানে এইখানে 4 2 6, 4 2 6 প্লাস হাফ এ ছয়ের স্কোয়ার, 4.20 ইউ, ইউ প্লাস হাফ এ ইন্টু 36, তো এইখানে ক্যালকুলেশন করলে এটা কি হবে না, 1 ইউ প্লাস এ, আর এর ক্যালকুলেশন করলে এটা 1 নম্বর, এর ক্যালকুলেশন করলে হবে 6 দেখালে 6 7 42, মানে 0.07 ইউ প্লাস 18 এ। তো এখান থেকে আমরা ফার্স্ট বার করবো কি, বস্তুর বেগ কত, তার মানে ইউ এর মান চাইছে, ইউ এর মান চাইলে তাহলে 9 এর সাথে, এইখানে একটা ছিল এটা এ, তো 1 গুণ 18 করে দিই, মাইনাস এটা হচ্ছে 2, 2 করে দেওয়া হোক 2, তাহলে 1 - 0.18 -0.07, এ কেটে যাবে, তাহলে 18 থেকে একটা এ বাদ যাবে, মানে 17 ইউ। তো ইউ ইকুয়াল টু কত, 7 আছে কত, 10 3, 1 আছে 18 0 0 0.07, তাহলে 3 3, 1 আছে 9, 1 আছে 7, তাহলে 17.07
935। এটা ইউ, মানে এটা ইউ ছিল। আচ্ছা, এটা ইউ ছিল, তাহলে 17 ইউ, তাহলে নিচে 17 দিয়ে ভাগ হবে। 0.18 থেকে যদি 0.07 বাদ দেওয়া যায়, 18 থেকে -0.07 বাদ দিলে 17.39 ভাজিতক 17, 17 যদি ভাজিতক 17 যদি দিয়ে ভাগ হয় 1.05। তো এস এর মান এইখানে দেখো, এস এর মান 2, 2 এইখানে হয়ে যাবে 2 ইউ, এইখানে 4 ইউ মানে 2, তাহলে ইউ প্লাস এ ইকাল টু 1, এটা তো একদম ঠিক আছে। এখানে 2 মিটার, পরে 2, 4.20 হয়ে যাবে। এখানে 6, 6 স্কোয়ার 36, 36, তাহলে 6 7 42, হাত আর নিচে 100 মানে 0.07। এখানে ইউ 6 6 36। ও আচ্ছা, এইখানে ভুল হয়ে গেছে। 6 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 6 6 36 ফের 3, তাহলে 3a হবে। তো 3a, 3a। তো এইখানে হয়ে যাবে কত, 6 দিয়ে ভাগ করলে 0.07, আর ইউ প্লাস 6 দিয়ে ভাগ করলে তাহলে 36-এ 6 আর 2 দেখো 3a। এটা আমাদের চাইছে কি, বস্তুর বেগ, তাহলে উপরের 1 গুণ 3 - 2, তাহলে 3, এখানে 3u প্লাস 3a, এখানে 0.07, আর এখানে ইউ প্লাস 3a, 3a কেটে যাবে, তাহলে 2u, 2u, 2u মানে 3 - 0.07, 3 - 0.07, 2.93, 2.93, 2.93, 2.93 ভাজিতক 2, ভাজিতক 2, কোথায় ভুল হচ্ছে? ভাজিতক 2, 2.93 ভাজিতক 2। আচ্ছা আচ্ছা, এইখানে না একটা জিনিস দেখো, 2.93, তাহলে 3 - 0.07 ভাজিতক 2, তার মানে ইউ এর মান হবে কত? ইউ এর মান হয়ে যাচ্ছে 1.465। তাহলে ইউ এর মান 1.645। এখান থেকে এখান থেকে এখান থেকে ইউ আর এর মান বার করে এটা করতে হবে। এখান থেকে ইউ আর এর মান বার করে করবে, এটা ক্যালকুলেশন বড় হয়ে যাচ্ছে। কোনো বস্তুর গতিবেগের সময় এইদিকে হচ্ছে ভি আর এইদিকে হচ্ছে সময়। লেখচিত্র মাঝে কত ডিগ্রি কোণ করে আছে? 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ করে আছে। বস্তুটির ত্বরণ কত? ত্বরণ আমরা কি জানি, এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। তা বেগের ওইদিকে যদি হয় 45, tan 45 মানে কি, এটা লম্ব, তাহলে এটা 1 হবে, এটা 1, তার মানে এটা 1/1, এটা 1। এটাই। তারপরে কোয়েশ্চেন, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে কণাটির ত্বরণের সময় লেখচিত্র পাশে দেখানো আছে। এই ইকুয়াল টু এটা কণাটির সর্বোচ্চ গতিবেগ। আচ্ছা, এইখানে কণাটির সর্বোচ্চ গতিবেগ কত বার করতে বলেছে। এইখানে না কণাটার ত্বরণ এর নিচের দিকে গিয়েছে, ত্বরণ আস্তে আস্তে বাড়ে না, যত সময় বেড়েছে ত্বরণ কমে গিয়েছে, মানে মন্দনের দিকে গেছে। তো এ ইকুয়াল টু মন্দনের দিকে গেলে ইউ মাইনাস ভি, তাহলে এটা ইউ আর ভিটা কত হবে, 0 হয়ে গেছে, বাই টি। তো ই এর মান কত, 10, তাহলে ইউ -0, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 11, তাহলে ইউ ইকুয়াল টু 11 × 10 সমান কত, 110 মিটার পার সেকেন্ড। এটা সেটা। আচ্ছা, তারপরে
একটি বুলেট ইউ প্রাথমিক বেগে একটি লক্ষ্যবস্তুতে প্রবেশ করে এস দূরত্ব যাওয়ার পর ইউ বাই এন পরিমাণ কমে যায়। বুলেটটি আর কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে? যে ইউ বাই এন পরিমাণ কমে যাবে হবে না, কমে হয় হবে। তো আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। তো ভি এর মান কত? ইউ বাই এন এর হোল স্কোয়ার। আর এইদিকে হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এটা বুলেটটি আর কত দূর গিয়ে অগ্রসর, আমাদের এর মান বার করতে হবে। ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস। তো এর মান কত হয়ে যাবে? এইখানে ইউ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এস ইন্টু এ। এখান থেকে এর মান নেবে, থেমে যাবে এইবারে, তাহলে অন্তিম বেগ শূন্য। আর একটা জিনিস খেয়াল করতে হবে, ইউএন পরিমাণ কমে যায়, এটা তো মন্দন হচ্ছে, তাহলে এইখানে মাইনাস হবে। তাহলে এইগুলো হচ্ছে মাইনাস মাইনাস, এইটা ওইরকম ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু এ। বুলেটটি আর কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে? এস। তো টু এ এস ওয়ান ধরে নে ইকুয়াল টু ইউ স্কোয়ার। এস ওয়ান ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। এটা হুম এটা। আর এর সাথে নিচে কি হবে? ইন্টু টু এস। ইউ স্কোয়ার কেটে যাবে, উপরে এন স্কোয়ার চলে যাবে, গেলে এন স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এস। তাহলে ইউ স্কোয়ার ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এন স্কোয়ার, তাহলে টু এস। এটা টু এসটা তো নিচে যাবে, ইউ স্কোয়ার বাই টু এ নিচে তো এস। আচ্ছা, ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টু এ এস, ইউ স্কোয়ার কমন নিলে ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এস ইন্টু এ, টু এস ইন্টু এ। আচ্ছা, ইউ স্কোয়ার যে যাচ্ছে টু এস, এখানে আমাদের বার করতে হবে কি এস ওয়ান এর মান, তাহলে ইউ স্কোয়ার বাই টু এ, ইউ স্কোয়ার বাই টু এ এখান থেকে বার করে নিলে ইউ স্কোয়ার বাই টু এ। যদি বার করে না যায় তাহলে এস বাই ওয়ান মাইনাস, আচ্ছা মাইনাস টুর ভিতরে ঢুকিয়ে দিলে তাহলে ওয়ান মাইনাস এন স্কোয়ার। এটাকে আমরা যদি কারেকশন করি, তো ইউ স্কোয়ার বাই টু এ ইকুয়াল টু এস ওয়ান, যেটা ইকুয়াল টু কত দাঁড়ালো? না, এস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, এস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এই তো কারেক্ট অ্যান্সার, মানে ডিটা। তারপরের কোয়েশ্চেন কি? একটি গুলি 200 মিটার/সেকেন্ড 4 সেন্টিমিটার পুরু কাঠের ব্লক ভেদ করে, 10 সেন্টিমিটার পুরু কাঠের ব্লক ভেদ করতে উপযুক্ত বেগ কি হবে? তো ভেদ করে, তো মানে ভি ইকাল টু আমরা জানি কি ইউ মাইনাস এটি, এটা জানি 4 সেন্টিমিটার। আচ্ছা এইটা হবে না, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার মাইনাস টু এস। এত বেগে তাহলে ভিটা হয়ে যাচ্ছে শূন্য, আর এটা হয়ে যাবে 200 স্কোয়ার মাইনাস টু এ, এস এর মান হয়ে যাবে 4। তো 4 × 2 = 8 এ ইকুয়াল টু 4 1 2 3 4। তো এ ইকুয়াল টু 5 8 40 1 2 3। এটা 10 সেন্টিমিটার বেলে কত বেগ হতে হবে? তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। তো ভি তো সেই শূন্য, ইউ স্কোয়ার মাইনাস টু, এর জায়গায় কত হবে? 5000 বসবে ইন্টু এস। এস এর মান কত? 10 সেমি, 10 সেমি। তো ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 5 10 1 2 3 4 1 2 3 4। আচ্ছা এইখানে একটা প্রবলেম রয়েছে,
এইখানে 4 সেন্টিমিটার রয়েছে, এগুলো সব মিটারে রয়েছে, তাহলে 4 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দুগুণ 8/100, তাহলে এর সাথে ফের 100 গুণ হবে, তা এর সাথে ফের 100 গুণ হবে, গুণ হলে 100, 1 2 3 4 5। আচ্ছা, এইখানে 100 গুণ করব, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, চারটে তো, তো চারটের জন্য 8 5 40, 1 2 3, তিনটে পড়ে আছে, 1 2 3 4 5, 5 6 7, তো রুট ওভার, ও 10 আছে না, 10 ফের এটাকে 100 করতে হবে, তাহলে এটা একটু ফের কেটে যাবে, এটা হলে 1 2 3 4টে হবে, মানে 4টে, 1 2 3 4, চারটেকে পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা, তাহলে রুট ওভার 10,000, 1 2 2 3 4 5, তাহলে 316, 316.2 আসবে, তাহলে ইউ ইকুয়াল টু কত হয়ে যাবে, 316.2 মিটার পার সেকেন্ড, এটা দাঁড়াও, 316.2। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো সবাই? যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। এবং যে অঙ্কটি হয়নি, তোমরা যদি পারো ওটার চেষ্টা করবে, কোথাও ক্যালকুলেশনের প্রবলেম রয়েছে, না হলে কমেন্ট বক্সে পিন করে দেবে, আমি ফির করে দেবো।